কেমন আছেন বন্ধুরা? আমরা মেটামার্কেট সিরিজ নিয়ে কথা বলছিলাম। ইতিপূর্বে আমি ২ টা সিরিজ কমপ্লিট করেছি। আপনারা অনেকে আমার YouTube চ্যানেল, আমার Facebook পেজে আপনারা দেখেছেন। আজকে আমরা ৩ নাম্বার সিরিজটা নিয়ে কথা বলব। ৩ নাম্বার সিরিজে আমরা যে টপিকসটা কভার করব সেটা হচ্ছে কি? আমাদের যেটা ক্যাম্পেইন লেভেল যেগুলো আছে সেগুলো আমরা কি? কভার করার চেষ্টা করব। আমরা জানি যখন কোনো একটা অবজেক্টিভ যখন আমরা সিলেক্ট করি আমাদেরকে এই ৩ টা লেভেল খুব কেয়ারফুলি আমাদেরকে সিলেক্ট করতে হয়। কারণ হচ্ছে কি? আপনি যখন কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করেন অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা সার্ভিস নিয়ে কি করেন? আপনি কোনো একটা অবজেক্টিভ এখানে সিলেক্ট করেন। আপনি যদি অবজেক্টিভ সিলেক্ট করার পরে এই ৩ টা যেটা লেভেল আমি কথা বলছি, এই ৩ টা লেভেল যদি আপনি সঠিকভাবে যদি সিলেক্ট করতে যদি না পারেন, দেখা যাবে আপনি যাদের উদ্দেশ্যে আপনি এড ক্যাম্পেইনটা করেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। ওইজন্য আপনাকে এই ৩ টা যে লেভেলের মধ্যে সবচেয়ে কি করতে হবে? সময় আপনাকে স্পেন্ড করতে হবে এবং কেয়ারফুলি প্রত্যেকটা আপনাকে অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে। কেমন? সো আমরা যদি দেখি আমাদের ১ম যেটা লেভেল আছে সেটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল। ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডস এর লেভেল। তারপর ৩ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাড লেভেল। সো আমাদেরকে এই ৩ টা লেভেল কি করতে হবে? ভালো করে বুঝতে হবে, জানতে হবে। কোন অবজেক্টিভ জন্য কোন ক্যাটেগরি আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে? কোন অপশন আমরা সিলেক্ট করব। ওকে? চলুন আমরা ১ম এ ক্যাম্পেইন লেভেল সম্পর্কে যদি আমরা যদি দেখি, আমরা যখন কোনো একটা অবজেক্টিভ যখন সিলেক্ট করি, ১ম আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেলে অ্যাজ ওয়েল আমরা একটা কি একটা নাম আমরা দিই। সেটা হলো আমার কোনো ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টের নাম, ঠিক আছে? কিংবা উনি যদি কোনো লাইভ ফলোয়ার যদি নেয়, কোনো এনগেজমেন্ট যদি নেয়, কোনো ট্রাফিক নিলে সেরকম একটা আমরা বোঝার জন্য কি করি এখানে একটা নাম আমরা দিই। তারপর যেটা সেটা হচ্ছে কি আমাদের যেটা অবজেক্ট যেটা আমরা সিলেক্ট করেছি, সে অবজেক্টটা যদি এখানে যদি আমরা কোনো যদি চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাইলে সেটা কিন্তু আমরা কিন্তু এখানে করতে পারি। ঠিক আছে? তারপর আমাদের কি আছে এখানে অ্যাডভার্টাইজ এর একটা বিষয় আমাদের এখানে থাকে। তারপর আমাদের যেটা স্পেশাল যেটা ক্যাম্পেইন যেটা থাকে সে অপশনটা কিন্তু এখানে থাকে। সো আমরা এখান থেকে বেসিক্যালি যে কাজগুলো করি সেটা হচ্ছে ২ টা কাজ এখানে আমরা করি। বাকি যেগুলো থাকে এগুলো প্রয়োজন হলে আমরা করি কিংবা আদার্স কিন্তু আমরা অল টুলস এ গিয়ে আমরা কি এখান থেকে সিলেক্ট করে আমরা করতে পারি। সো এখানে আমরা ২ টা কাজ কোনটা করি? সেটা হচ্ছে কি? একটা হচ্ছে কি আমরা নাম যেটা আমরা দিয়ে একটা এড ক্যাম্পেইন একটা নাম আমরা সিলেক্ট করি। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে কি আমরা যদি কোন প্রকার যদি অবজেক্টিভ যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন লেভেল। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে কি অ্যাডস এর লেভেল। অ্যাডস এর লেভেলটা হচ্ছে কি আমাদের অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে কি এখানে আমাদের কি করতে হয়? প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি এখানে সিলেক্ট করতে হয়। আমি যদি ১ম টা যদি দেখি সেটা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স হচ্ছে কি আপনি যখন কোনো অ্যাড রান করবেন অবশ্যই আপনি কাউকে না কাউকে উদ্দেশ্য করে কি করছেন? অ্যাডটা আপনি রান করছেন। এখন আপনি যদি সঠিকভাবে টার্গেট অডিয়েন্স গুলো যদি সিলেক্ট করতে যদি না পারেন, দেখা যাবে আপনার অ্যাডটা ওদের কাছে পৌঁছাবে না। তখন আপনি যে অ্যাডটার পিছনে যে ডলারটা আপনি স্পেন্ড করেছেন, তখন দেখা যাবে সে পরিমাণ আপনার কি পাবেন না এখানে যেটা বলছি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি এখানে পাবেন না। ঠিক আছে? আপনাকে এগুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ কি বলি এখানে কিওয়ার্ডের মতো কাজ করে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের জন্য কি করি? কোনো একটা ল্যান্ডিং পেজের জন্য কিংবা আমাদের কোনো পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। আমাদেরকে কেন কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করি? কিওয়ার্ড রিসার্চ করি Google এ যখন কেউ যখন সার্চ করবে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে আমরা রিসার্চ করে আমাদের কনটেন্টের মধ্যে আমরা কি রাখার চেষ্টা করি। যেন আমাদের টার্গেটেড অডিয়েন্সে যখন কোনো কিছু সার্চ করবে আমাদের যেন সহজে খুঁজে পায়। ঠিক আছে? ওইজন্য টার্গেট অডিয়েন্স সো ইম্পোর্টেন্ট আপনার অ্যাডস এর লেভেলের ক্ষেত্রে। ঠিক আছে? এটা একটা গেল। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে কি আপনার এখানে লোকেশন, তারপর হচ্ছে কি জেন্ডার, এজ, তারপর হচ্ছে কি আপনার এগুলো কি করতে হয়? তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এগুলো আপনাকে কি ল্যাঙ্গুয়েজটা ডাজন্ট ম্যাটার। যদি আপনার বাংলাদেশী যদি হয় সেক্ষেত্রে এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। যদি ফরেনের যদি যেমন আমেরিকান যদি হয় তাও কি হাত দেওয়ার এখানে দরকার নাই। ঠিক আছে? যদি অন্যান্য কান্ট্রির যদি হয় যেমন আরাবিয়ান আছে, বিভিন্ন ইরাকের আছে কিংবা মালয়েশিয়ান আছে। অনেক যদি ওরা নিজস্ব যদি কোনো যদি আপনার কি ল্যাঙ্গুয়েজ যদি ওরা সিলেক্ট থাকলে দেন আপনাকে ওই ল্যাঙ্গুয়েজের উপর কি সিলেক্ট করে আপনাকে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমাদের এখানে যেটা লোকেশনের কথা যেটা বলছি, আপনি লোকেশন কতটুক লোকেশন এরিয়ার মধ্যে আপনি এড ক্যাম্পেইনটা আপনি করতে যাচ্ছেন। আপনি কি অল বাংলাদেশ করবেন নাকি চট্টগ্রাম করবেন নাকি ঢাকা করবেন? আবার চট্টগ্রামের মধ্যে কোন এরিয়ার মধ্যে করতে চাচ্ছেন? আপনার লোকেশনটা ভালোভাবে আপনাকে কি করতে হবে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি আমাদের এজ। এখন আপনার প্রোডাক্টটা, আপনার সার্ভিসটা কোন মানুষদের জন্য, কোন টাইপস এর মানুষের জন্য, ওদের এজ কতটুকু হলে ওদের জন্য কি আপনার এডটা ওদের কাছে পৌঁছাবে? সেটা আপনাকে এখানে কি করতে হবে? এজটাও অবশ্যই সিলেক্ট করতে হবে।
তারপর আমাদের যেটা আছে জেন্ডার, যেমন আমরা যদি দেখি মেয়েদের যেসব প্রোডাক্ট আছে অবভিয়াসলি সেটা আমরা ওমেন সিলেক্ট করব। যদি আবার যদি দেখি যেসব ছেলেদের পাঞ্জাবি টি শার্ট আছে অবভিয়াসলি সেখানে আমরা কি করব, মেন করব। আবার এমন কিছু আমাদের সার্ভিস থাকে, এমন কিছু প্রোডাক্ট থাকে যেটা কি সবার জন্য, ছেলে মেয়ে উভয় সবার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, অলটাকে আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা যেটা আমাদের পার্ট আছে সেটা হচ্ছে কি এখানে আমরা যদি একটু করে দেখি আমাদের বাজেট। ঠিক আছে, আমাদের যেটা আছে বাজেট যদি আমরা যদি সিলেক্ট করি, এখানে আপনি কত ডলারের আপনি অ্যাড ক্যাম্পেইনটা আপনি করবেন, $10, $20, $30, $40, এখন কত দিনের জন্য সেটা আপনাকে এখানে কি করতে হবে, অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। যেটা ফাইনাল যেটা আছে অ্যাড সাইডের মধ্যে যেটা ফাইনাল যেটা সেটা হচ্ছে কি প্লেসমেন্ট। সো ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলছি দেখেন, আমরা জানি আমরা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে কি আমাদের টুইট আছে, তারপর হচ্ছে কি আমাদের অডিয়েন্স নেটওয়ার্ক আছে। এখন আপনার অ্যাডটা কোন প্ল্যাটফর্ম আপনি দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আমরা জানি বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ফেসবুকে কিন্তু টাইম বেশি স্পেন্ড করে। সো ফেসবুক যদি আপনি সিলেক্ট করেন, এখানের মধ্যেও কিন্তু আবার কি আছে, অনেকগুলো কিন্তু ফিচার আছে। এই ফিচারগুলো কি আমরা যদি একটু করে বলি, যেমন আমাদের প্রথমে ফেসবুক ফিড। ঠিক আছে, তারপর আমাদের আছে কি এখানে আমাদের রিলস আছে, স্টোরিজ আছে, মার্কেট প্লেস আছে, অ্যাড স্ট্রিম আছে, অনেকগুলো কি এখানে কিন্তু সাইট আছে। সো আপনাকে এখানে এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে কোথায়, প্লেসমেন্টে যখন আপনি আসবেন। যদি এগুলো যদি আপনি যদি সিলেক্ট যদি না করেন, এখন আপনি যে উদ্দেশ্যে এর প্ল্যানটা করছেন, যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, এখন আপনি এখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কি রেজাল্টও পাবেন না, প্লাস আপনার যেসব টার্গেট অডিয়েন্স যাদের কাছে যত কাছে আপনি রিচ করতে চাচ্ছেন, ঠিক আছে, যাদের অনেকগুলো লোকের কাছে পৌঁছাতে যাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু এখান থেকে রেজাল্টটা আসবে না। ওকে, সো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এগুলো অবশ্যই কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দুইটা কি করলাম, লেভেলের কথা বলছি। একটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল আমাদের কমপ্লিট, দেন এরপর হচ্ছে কি অ্যাডসের লেভেলটা কি আমাদের কমপ্লিট। 3 নাম্বার যেটা লাস্ট আমাদের অ্যাড লেভেল। অ্যাড লেভেল আমরা কি করি, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট স্টেজ। ঠিক আছে, এখানের মধ্যে এরপর আমরা কি করি, আমরা অ্যাডটাকে পাবলিশ করি। তো আমরা যদি অ্যাড লেভেলের মধ্যে আমরা যদি দেখি, এখানে প্রথম আগে আমাদের যেটা করতে হয়, আমাদের একটা ফরম্যাট থাকে। ঠিক আছে, অ্যাডটা একটা ফরম্যাট থাকে, সেটা হচ্ছে কি যেমন আমার এখানে কেমন সিঙ্গেল ইমেজ আছে, আমরা যদি ভিডিও দিতে চাইলে ভিডিও দিতে পারবো, ক্যাজুয়াল অ্যাড আছে। ঠিক আছে, তারপর আমাদের অ্যাড কালেকশন আছে। আমাদেরকে এগুলোকে কি করতে হবে, অবশ্যই এই জায়গায় আমাদেরকে এগুলোকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা আমরা যদি কি করি, আমরা যদি সিঙ্গেল ইমেজ দিলে সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড ক্যাম্পেইন করবো। ক্যাজুয়াল অ্যাড হচ্ছে কি আমি অ্যাট এ টাইম 10টা ইমেজ এখানে আপনি রাখতে পারবেন, 10টা ইমেজ কি করতে পারবেন, আপনি রাখতে পারবেন। যদি ভিডিওর ক্ষেত্রে যদি হয়, ভিডিও কি আপনি সেম ভাবে এখানে অ্যাড ক্যাম্পেইন আপনি করতে পারবেন। তারপর হচ্ছে কি অ্যাড কপি। অ্যাড কপিটা হচ্ছে কি আমরা যদি কি করি, এখানে যদি আমরা যেই অ্যাডটা আমরা ক্যাম্পেইনটা আমরা রেডি করছি, আমি এটা চাইলে আমরা একটা ডুপ্লিকেট একটা কি অ্যাড আমি এখান থেকে করতে পারবো। কিরকম সেটা, যেমন আমরা এখানে যদি দেখি, আপনি একটা কি করলেন, একটা ওয়াচের 2 রকম একটা ওয়াচ আছে আপনার, 2 রকম ঘড়ি আছে। ধরুন আপনি চাচ্ছেন যে কি 2 রকম ঘড়ি আপনি কি করবেন, 2টা অ্যাড করবেন, দেখবেন যে কোনটা থেকে ভালো কি রেজাল্ট আসে। ঠিক আছে, আপনি এটা কিভাবে করতে পারবেন, আপনি কিন্তু একটা যেটা অবজেক্টিভ সিলেক্ট করছেন, যে বাজেটটা আপনি সিলেক্ট করছেন, হতে পারে সেটা $10, সেটা $20, আপনি এই $20 মধ্যে আপনি কি করতে পারবেন, এট এ টাইমে ডুপ্লিকের মাধ্যমে 2টা কি অ্যাড আপনি অ্যাডটা রান করতে পারবেন। ঠিক আছে, তখন আপনি এখানে একটা কম্পেয়ার কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমরা এখানে কি করি, যেমন আমাদের এখানে 5 মিনিট থাকে, ডেসক্রিপশন থাকে, হেডলাইন থাকে। ঠিক আছে, এগুলো আমরা কি করি, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দিয়ে দিই। যখন একটা ইমেজ যখন এখানে আমরা আপলোড করি, কিংবা ভিডিও যখন আপলোড করি, কিংবা ক্যানারার জন্য, প্রত্যেকটার জন্য আবার ক্যানারার জন্য কি করা যায়, প্রত্যেকটার জন্য আলাদা করে কি আপনার ক্যাপশন কিন্তু লেখা যায়। ঠিক আছে, সেই অপশনটা কিন্তু আছে এখানে, হেডলাইন, প্রাইমারি টেক্সট, তারপর আপনার এখানে কি ডেসক্রিপশন, প্রত্যেকটার জন্য আপনি কি এখানে দিতে পারবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যেটা। ঠিক আছে, যেমন আপনারা যখন ফেসবুকে যখন যান, অবশ্যই আপনারা কি দেখেন, এখানে আপনারা দেখেন এখানে লার্ন মোর, ভিজিট, তারপর হচ্ছে কি এখানে বাই নাও, শপ নাও, ঠিক আছে, কন্টাক্ট আস, এরকম অনেকগুলো অপশন দেখেন, সেগুলো আমরা এখানে কি বলি, কল টু অ্যাকশন বাটন বলি। তখন আপনি এখানে একটা বিষয় আছে, পেজ এবং ওয়েবসাইট, এখানে 2টা ক্যাটেগরি আপনাকে বুঝতে হবে। পেজের ক্ষেত্রে হলে আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে কল টু অ্যাকশন বাটনের ক্ষেত্রে। আর যদি ওয়েবসাইট যদি হয়, সেক্ষেত্রে আপনাকে কি কল টু অ্যাকশন বাটনের ক্ষেত্রে আপনি তেমন একটা কি
চিন্তা না করলেও চলবে। আপনি যেটাতে কি আপনি যদি ট্রাফিক এড করেন, এজন্ট আপনি কি করাবেন? ভিজিট করাতে চাইবেন আপনার ওয়েবসাইটে, কিংবা আপনি যদি সেল করতে চাইলে শপ নাও দিবেন, ভাই নাও দিবেন, এজন্ট এগুলো দিবেন। কিন্তু পেজের ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্স। ঠিক আছে? পেজের ক্ষেত্রে আমরা এখানে কি করি? ইমেজটা বেশিরভাগ সিলেক্ট করি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমরা যদি চাইলে আমরা কনট্যাক্ট যেটা আছে সেটাকে আমরা কি কল নাও যেটা সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে? সো এগুলোকে কি এভাবে করে আপনাকে করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি আমরা যখন ৩ টা লেভেল যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এগুলো একটা প্রিভিউ আমরা কি দেখি। ফাইনাল যেটা পাবলিশ করার আগে আমরা কিন্তু কি করি এখানে, আমরা ৩ টা লেভেলকে আবার এগেইন চেক করি। আমরা যেখানে আমাদের যে ক্লায়েন্টের জন্য যে উদ্দেশ্যে আমরা এটা রান করছি, সেইগুলো কি আমরা এখানে সিলেক্ট করছি কিনা, সেগুলোকে আমরা ফিল আপ করছি কিনা। ঠিক আছে? এটা আমাদেরকে ফাইনাল একটা আমরা চেক দিই। চেক দেওয়ার পর দেন আমরা কি করি? পাবলিশ করি। ঠিক আছে? তখন কিছুক্ষণ সময় নেবে। অ্যাডটা কিন্তু কি হয়ে যাবে এটা, অ্যাডটা ওরা রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পর অ্যাডটা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে? তখন এরপরে আপনার কি রিচ, ইমপ্রেশন, ট্রাফিক হলো ট্রাফিক, ঠিক আছে? আপনি যেটা চাচ্ছেন কনভার্সন যেটা চাচ্ছেন সেটা কিন্তু আসা কিন্তু শুরু হয়ে যায়। ওইজন্য আপনাকে এই ৩ টা লেভেল সো কেয়ারফুলি আপনাকে কি করতে হবে এখানে সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো আরো ডিসক্রাইব করা যায়। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি এগুলোকে কিন্তু প্রত্যেকটা লেভেল অনেক কিছু কি ডিটেইলস আরো কি অনেক কিছু এখানে বলা যায়। কিন্তু আমার ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে। ওইজন্য আমি কি সংক্ষেপে একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি। কেমন? সো আপনারা যেটা করবেন, আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন কিংবা আপনার নিজের জন্য, অবশ্যই আপনি এই ৩ টা লেভেল কেয়ারফুলি কি আপনি এখানে কাজ করতে হবে। কেমন? যেমন আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে। ওরা কিন্তু আসলে এগুলো বুঝে না। ঠিক আছে? অনেকেই বুঝে না। সো ওদেরকে আমরা কি করি? এগুলো কাউন্সেলিং করি। ওকে? সো আপনাকে এখানে কিন্তু আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি আসে, যদি কোনো ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, আপনাকে আপনাকে ক্লায়েন্টের থেকে আগে সবকিছু আগে জেনে নিতে হবে। ওনার সার্ভিস প্রোডাক্ট সম্পর্কে, কত এরিয়া, কোন লোকেশন, এইজ সবকিছু কি আপনাকে জেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন যে কি আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেন। ওকে? আচ্ছা, তাহলে আজকে আমরা কি করলাম এখানে ৩ টা লেভেল নিয়ে আমরা কথা বলেছি। তো মেটা মার্কেটিং এর আমি আরো হয়তো ১ টা ২ টা সিরিজ রাখতে পারি। ঠিক আছে? না হয় আমরা কি একটা নতুন একটা পার্ট নিয়ে আমি কথা বলব। কারণ হচ্ছে কি আমি এইসব নিয়ে কথা বলা হচ্ছে আমরা দেখলাম যে এখন বর্তমানে মেটা মার্কেট ডিমান্ড কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি যেমন রিসেন্টলি আমি প্রায় ২০ টার মতো আমি কি করছি ক্লায়েন্টের আমি কাজ করে এড ক্যাম্পেইন আমি করে দিয়েছি। তার মধ্যে আমার এখানে আ ৫ জনের মতো ছিল দেশের বাইরের। ঠিক আছে? ৫ জন ছিল দেশের বাইরের। সো এখানে আপনাকে এগুলো বুঝতে হবে। ক্লায়েন্ট কমিউনিকেশন আপনাকে জানতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি ওদের সাথে আপনাকে একটা গুড রিলেশন মেইনটেইন করতে হবে। দেন আপনি এখানে ওদের সাথে কন্টিনিউ কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকুক। আমরা পরবর্তীতে নেক্সট কোনো একটা সিরিজ নিয়ে কথা বলব, টপিকস নিয়ে কথা বলব। ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।